গরম, গরম ভাতের সাথে যদি এমন মজাদার শুটকি ভুনা থাকে, তাহলে ১ প্লেট ভাত নিমেষেই শেষ করা যাবে। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা এতটাই মজার যে তোমরা একবার যদি এটা রান্না করো বাসায়, তাহলে দেখবা বারবার এটা তোমরা বানিয়ে খাবা। আমি যখন ১ম বার এই রেসিপিটা ট্রাই করেছিলাম, তখন আমি এটার এত বেশি ফ্যান হয়ে গেছি, এখন প্রায় সময় দেখা যায় আমি এটা রান্না করি বাসায়। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো শুটকি ভুনা, চ্যাপা শুটকি ভুনা। একটা প্যানের মধ্যে আমি ১ টেবিল চামচ তেল দিয়েছি। আর এখানে আমি বাঁশপাতা চ্যাপা শুটকি নিয়েছি ৭-৮ টার মতো। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই শুটকিগুলোকে আমি হালকা তেলের মধ্যে টেলে নিবো। আর এই চ্যাপা শুটকিগুলা যেন খুব সহজেই নরম হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ এগুলোকে টালতে হবে না। ২ থেকে ৩ মিনিট যদি তোমরা হালকা আঁচে এগুলোকে টেলে নাও তাহলেই হয়ে যাবে। ২ থেকে ৩ মিনিট আমি খুব ভালো মতো শুটকিগুলোকে টেলে নিয়েছি। আজকে শুটকিটা রান্না করার জন্য আমি বাঁশপাতার চ্যাপা শুটকিটা নিয়েছি। তবে তোমরা চাইলে পুঁটি মাছের যে চ্যাপা শুটকিটা আছে সেটাও নিতে পারো। দেখো এভাবে কিন্তু আমাদের শুটকিগুলোকে টেলে নিতে হবে। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর মাছের ভেতরে যে লম্বাটে কাঁটাটা দেখা যাচ্ছে সেটা ফেলে দিতে হবে। এখন একটা প্যানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ২ টা রসুন আমি ছিলে কোয়াগুলোকে নিয়েছি আর ৩ টা এখানে টমেটো ছোট টুকরা করে কেটে নিয়েছি। ১ থেকে ২ মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভেজে নিব সফট হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর দেখবা আমাদের পেঁয়াজ, টমেটো আর রসুন বেশ সফট হয়ে আসবে। তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা এই মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সেই সাথে শুটকিটাকেও একসাথে ব্লেন্ড করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন রান্নায় চলে আসলাম। ১ম এ দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি 1/2 কাপ দিয়েছি। আর এখানে আছে সবগুলো মিশ্রণ মানে টমেটো, শুটকি, পেঁয়াজ আর রসুন আমি যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম আরকি। তেলটা গরম হয়ে আসলে সম্পূর্ণটা ঢেলে দিতে হবে। তোমরা চাইলে লাল মরিচ বেটে দিতে পারো। তবে আমি গুঁড়া মরিচটাই দিচ্ছি এখানে। ১ টেবিল চামচ পরিমাণ আর ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিতে হবে। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে। আমি ১ম এ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে মিডিয়াম হিটেই রান্না করে নিব যতক্ষণ না এটা খুব ভালোভাবে ভুনা হচ্ছে। মাঝে, মাঝে অবশ্যই একটু নেড়ে-চেড়ে দিবে। কিছুক্ষণ রান্না করার পর দেখবা তেলটা এরকম উপরে চলে আসবে। তখন আরও কিছুক্ষণ নাড়তে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ২ থেকে ৩ টা নাগা মরিচ। আমার কাছে নাগা মরিচের ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। তাই আমি এখানে নাগা মরিচটা ইউজ করেছি। তবে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর নাগা মরিচটা দিলে খেতে আরো বেশি মজা হয়। তাই আমি এই শুটকি ভুনাতে নাগা মরিচটা সবসময় এড করে থাকি। আরো ৬-৭ মিনিট রান্না করার পর আমাদের শুটকিটা দেখতে ঠিক এরকম হবে। একটু ভুনা, ভুনা হবে কিন্তু এখনো এটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করব। এই ধরো মিডিয়াম হিটে ২ থেকে ৩ মিনিট আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন আমাদের শুটকি ভুনাটা এরকম একদম ভাজা, ভাজা হয়ে যাবে, তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসবে, পানিটা শুকিয়ে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে যেকোনো এয়ারটাইট বক্স কিংবা বাটিতে করে তোমরা সার্ভ করতে পারো। এই যে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে আর এটা থাকলে না জানো আর কোনো তরকারিরই দরকার পড়ে না। এই একটা তরকারি দিয়েই এই শুটকি ভুনাটা দিয়ে তোমরা ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবা। আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লেগেছে